শর্মি ওর দাদাভাইয়ের হয়ে রায়ের কাছে ক্ষমা চাইলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। শর্মি অনির্বাণের ফোন থেকে রায়ের নাম্বার নিয়ে রায়কে কল করে বলতে থাকে, হ্যালো তুমি কি মিস রায়? তখন এটা শোনা মাত্র রায় বলতে থাকে, হ্যাঁ আপনি কি আননোন নাম্বার থেকে কল করেছেন? না এটা কি কোনো ইন্টারভিউর কল? তখন শর্মি বলতে থাকে, না না, কেন তুমি কি ইন্টারভিউ দেওয়ার জন্য কোথাও খুঁজছো নাকি চাকরি? তখন এটা শোনা মাত্রই রায় বলতে থাকে, হ্যাঁ তার জন্য আমি মনে করেছি যে আননোন নাম্বার থেকে একটা কল এসেছে, কিন্তু আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না। তখন শর্মি বলতে থাকে, তুমি আমাকে চিনবে না সেটাই স্বাভাবিক, কিন্তু তোমার কাছে একটা অনুরোধ আছে, আমরা কি কোথাও দেখা করতে পারি? তখন রাই বলতে থাকে, চিনি না জানি না, হুট করে একজন মানুষের সাথে আমি দেখা করে ফেলবো, আর আপনি কে বলুন তো? আপনাকে আমি কোনো মতে তো রিকল করতে। তখন শর্মি বলতে থাকে, তার জন্যই তো বলছি আমরা কোথাও একটু মিট করতে পারি। তখন রাই বলতে থাকে যে দেখুন, অচেনা অজানা মানুষের সাথে আমি শুধু শুধু কেন মিট করতে যাবো বলুন তো, রাখুন তো ফোনটা। তখন শর্মি বলতে থাকে, ইস যা, ফোনটা কেটে দিলে, এখন আমি কি করব? কি করে রাইকে মানাবো? আমার তো রাইয়ের সাথে দেখা করাটা অনেক দরকার। তখন শর্মির বর বলতে থাকে, শর্মি আমার মনে হচ্ছে কি তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করছো, এবার যদি অনির্বাণ দাদাভাই জানতে পারে তখন তুমি ভাবতে পারছো কি হতে পারে, কি সাংঘাতিক কাণ্ডটা হতে পারে যখন উনি এসব কথা জানবে যে তুমি রায়ের সাথে দেখা করার জন্য ওকে বাহিরে আসতে বলেছো। তখন শর্মি বলে থাকে, তুমি ছাড়ো তো, তোমার এত ভয়ভ্রান্তি দেখিয়ে না আমাকে অন্তত কাবু করতে পারবে না, তুমি তোমার এই ভয়টা নিজের কাছেই রেখে দাও, তার জন্য তো তুমি আজ অবধি কোনো কিছু করতে পারলে না, জীবনে এগোতে পারলে না। তখন শর্মির বর বলতে থাকে, যা ইচ্ছে তুমি করো, তারপর যখন অনির্বাণ দাদাভাই আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিবে তখন তুমি হাড়ে হাড়ে টের পাবে। তখন শর্মি বলতে থাকে, মোটেও না, দাদাভাই আমার সাথে মোটেও এরকম করবে না, আমি তার ছোটো বোন, আর সেই সুবাদে দাদাভাইয়ের বিয়ের ঘটকালি করার রাইটটা আমার আছে। তখন শর্মির বর বলতে থাকে, তুমি কী করে যে ওদের বিয়ের ঘটকালিটা করবে, আমি সেটাই বুঝতে পারছি না। তখন রাই বাড়ি ফেরা মাত্রই শর্মি আবারও ফোন করে বলতে থাকে যে দেখুন, আমি জানি আপনি অজানা অজানা মানুষের সাথে কোনো মতে দেখা করতে চাইবেন না, সেটাই স্বাভাবিক, আমি হলেও সেটাই করতাম, কিন্তু তার সত্ত্বেও একজন মেয়ের সাথে, একজন অজানা মেয়ের সাথে যদি আপনি দেখা করেও ফেলেন তাতেই বা কি, খুব একটা খারাপ তো হবে না। তখন রাই বলতে থাকে, কি মহা জেদি মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা, আমি একে তো না পারছি, আমি ফোনটা রেখে কেটে দিতে, না পারছি ওর সাথে দেখা করার জন্য ওকে কথা দিতে। তখন শর্মি বলতে থাকে, আমি বরাবরের মতন এরকম একটু জেদি, আমার সাথে জেদ করে কোনো মতেই পার পাবেন না, বরঞ্চ এটাই ভালো হবে যে আপনি রাজি হয়ে যান আমার সাথে দেখা করার জন্য। তখন রাই এক পর্যায়ে বাধ্য হয়ে বলতে থাকে, ঠিক আছে আপনি বলে দিন আমাকে কোথায় আসতে হবে, আমি আসছি। তখন রায়ের এই কথা শুনে শর্মি বলতে থাকে, দেখেছো রাই রাজি হয়ে গেছে, আমি বলেছিলাম না এত সহজে শর্মি কোনো মতেই হার মানবে না। তখন শর্মির বর বলতে থাকে, দেখো শর্মি আমি বলছি খুব সাবধানে পা বাড়াবে, আমি চাই না কোনো রকম কোনো অসুবিধা এমন হোক যার কারণে অনির্বাণ দাদাভাই কষ্ট পাক। এমনিতেই দাদাভাইয়ের জীবনে কিন্তু আগেও একবার এরকম দুর্ঘটনা ঘটে গিয়েছে, তাই আমি চাই না তাড়াহুড়ার ছলে তুমি দাদাভাইয়ের জীবন নিয়ে আবারও ছেলেগালা করো। তখন শর্মি বলতে থাকে, ধুর বাবা, তখন তো দাদাভাই নিজেই পছন্দ করে এনেছিল, সেটা টেকেনি, সেটা দাদাভাইয়ের দোষ, কিন্তু এবার তো ওর ছোট বোন ঘটকালি করবে, তুমি ছাড়ো তো এসব কথা, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তখন শর্মি রায়ের জন্য রেস্টুরেন্ট অপেক্ষা করতে থাকে। তখন রাই বলতে থাকে যে আপনি কোথায়? তখন শর্মি বলতে থাকে, আপনি আমাকে চিনবেন না, ঠিক আছে আমি আপনাকে খুঁজে বার করছি। তখন রাইকে খুঁজে বার করার পর রায়ের সাথে কথা বলার জন্য শর্মি রেডি হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।